নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো চটজলদি একটা সন্ধ্যার টিফিন। তো দেখো, এখানে আমি 200 গ্রাম মতন সলিড চিকেন, এটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে এরকম ছাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম 2 চামচ মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দিলাম এখানে 2 চামচ মতন টমেটো সস। আর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে সামান্য একটু নুন দিলাম, যেহেতু নুন দিয়ে আগে আমি সিদ্ধ করেছিলাম তাই এখানে অল্প নুন দিলাম। আর দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ মতন জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ মতন সয়া সস। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, তো আমি ভিনিগারের বদলে এটা সয়া সসটাই দিলাম। তো এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু মেখে নিয়ে 10 মিনিট মতন আমি এটাকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এবার পরের স্টেপ। তো দেখো, এখানে আমি 300 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, আর নিলাম এখানে বড় 2 চামচ চিনি, আর 1 চামচ কালো জিরে, আর 1 চামচ মতন নুন, আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে প্রথমে আমি এটাকে একটু ভালো করে ময়ম দিয়ে নেব। যত ভালো ময়ম দেওয়া হবে ততই কিন্তু জিনিসটা খাস্তা হবে। তো দেখো, আমি ভালো করে কিন্তু এটাকে ময়ম দিয়ে, দেখো যখন এরকম মুটমুট হবে তখন ভাববে তোমার ময়মটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যেরকম লুচি বা পরোটার জন্য ময়দা মাখি সেই রকমভাবেই কিন্তু ময়দাটাকে এখানে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু বেশি কিন্তু নরম করে মাখা যাবে না, একটু শক্ত শক্ত করেই কিন্তু মাখবো, যেহেতু চিনিটা আছে ওটা কিন্তু গলে আরও নরম হয়ে যাবে। তো মেখে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি আবারও একটু কিন্তু ময়দাটাকে ভালো করে ঠেসে নেব। তারপর ওই ময়দা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। লেচিটা বেশি বড় করব না, যেরকম পরোটা করা হয় সেরকমভাবেই কিন্তু করব। তারপর এক একটা লেচিকে এরকম বাটির মতন করে তৈরি করে নেব। তারপর ওর মধ্যে যতটা ধরবে ততটা কিন্তু এই চিকেনের পুরটাকে আমি একটা চামচ দিয়ে ঠেসে ঠেসে কিন্তু ভরে দেব। তারপর দেখো, এরকম হাতের সাহায্যে এরকম মুড়িয়ে মুড়িয়ে নিয়ে সুন্দর করে কিন্তু মুখটাকে আটকে দিতে হবে, যেন একদিকেও যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় চিকেনটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো দেখো, এরকম 2 হাতে পাকিয়ে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে আমি জিনিসটা তৈরি করলাম। খুব সাবধানে কিন্তু করতে হবে এটা। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি 4টে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার চলো রান্নাঘরে। তো দেখো, তেলটা আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। এইবার এক একটা করে এই খাস্তা কচুরিগুলোকে কিন্তু আমি ছেড়ে দেব তেলের মধ্যে। খুব সাবধানে দেব। আর কিন্তু এই সময় কিন্তু প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে নেব, তারপর গ্যাসটা কিন্তু একদম সিম করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। বেশি কিন্তু গ্যাসটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু জিনিসটা খাস্তা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এরকম উল্টে পাল্টে দিয়ে এরকম কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু 2 পিঠ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো, এরকম কিন্তু ভেজে নিতে হবে। তো এবার এটাকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন খাস্তা কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটু পেঁয়াজ আর একটু শসা দিয়ে পরিবেশন করব। সঙ্গে দেব আমি একটু টমেটো কেচাপ। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই চিকেন খাস্তা কচুরির রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না।